বাংলাদেশের সংবিধান আজ সশস্ত্র বাহিনী দিবস। ২১ নভেম্বর বাংলাদেশের ইতিহাসের এমন একটি দিন যে দিনটিকে বলা হয় সম্মান, সাহস আর দেশ রক্ষার প্রতীক। ১৯৭১ সালের এই দিনে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী একত্রে সম্মিলিতভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। যুদ্ধের চূড়ান্ত পর্যায়ে তিন বাহিনীর এই সমন্বিত অভিযান মুক্তিযুদ্ধকে আরও গতিশীল করে এবং বিজয়কে ত্বরান্বিত করে। যথাযোগ্য মর্যাদা, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হচ্ছে। দিবসটি উপলক্ষে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। দিনের শুরুতে দেশের সব সেনাবাহিনী, নৌঘাঁটি, বিমান ঘাঁটি ও সামরিক স্থাপনাগুলোর মসজিদে ফজরের নামাজ শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে দেশের শান্তি, সমৃদ্ধি, সশস্ত্র বাহিনীর অগ্রগতি এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করা হয়। সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক অর্পণ করেন মহামান্য রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মোহাম্মদ শাহাবুদ্দিন এবং মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। পুষ্পস্তবক অর্পণের পর রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এ সময় সশস্ত্র বাহিনীর চৌকস দল গার্ড অব অনার প্রদান করে এবং বিউগলে করুণ সুর বাজানো হয়। মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মরণে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্স নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা প্রদান করেন প্রধান উপদেষ্টা। অনুষ্ঠানে ৭ জন বীরশ্রেষ্ঠের নিকটাত্মীয় সহ মোট ১০১ জন অংশগ্রহণ করেন। এদিকে সেনাকুঞ্জে অনুষ্ঠিত সশস্ত্র বাহিনী দিবসে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার ব্যক্তিগত মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী অনুষ্ঠানে যোগ দেন। এছাড়াও দেশের জামাত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা যোগ দেন সশস্ত্র বাহিনী দিবসে। দিবসটির তাৎপর্য তুলে ধরতে সশস্ত্র বাহিনীকে নিয়ে বিভিন্ন ডকুমেন্টারি প্রদর্শন করা হয় এবং পরবর্তী সময়ে প্রধান উপদেষ্টা বক্তব্য রাখেন। সশস্ত্র বাহিনীর সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানাই। বাংলাদেশি শান্তিরক্ষীগণ যাতে বিশ্বের চ্যালেঞ্জিং এবং বিপজ্জনক অঞ্চলসমূহে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলা করতে পারে সেজন্য তাদের সময়োপযোগী প্রশিক্ষণ দিয়ে প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। দিবসটি উপলক্ষে ২১ নভেম্বর বাংলা ও ইংরেজি জাতীয় দৈনিকে বিশেষ ক্রোড়পত্র প্রকাশিত হয় এবং সশস্ত্র বাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বিভিন্ন আয়োজনের মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়। আব্দুল্লাহ আল বাকি, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।